আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে বলবো উজুর ফরজসমূহ আর উজু ভঙ্গের কারণসমূহ। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো উজুর ফরজসমূহ। উজুতে 4টে ফরজ। 1 নাম্বার হলো কপালের চুল থেকে থুতুনির নিচে পর্যন্ত এবং এক কানের লতিকা থেকে অন্য কানের লতিকা পর্যন্ত পুরো মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার 2 হাত কনুই সহ ধৌত করা। 3 নাম্বার মাথার 1/4 মাসহা করা। 4 নাম্বার 2 পা গোড়ালি সহ ধৌত করা। এই 4টে হলো উজুর ফরজসমূহ। এবারে আমি আপনাদেরকে বলবো উজু ভঙ্গের কারণসমূহ। 8টি কারণে উজু ভঙ্গ হয়, যাকে নামাজিকে উজু বলে। 1 নাম্বার হচ্ছে প্রস্রাব পায়খানা করা অথবা উভয় রাস্তা দিয়ে অন্য কিছু বের হওয়া, মানে হলো কৃমি জাতীয়। 2 নাম্বার পায়খানা রাস্তা দিয়ে বায়ু নির্গত হওয়া। 3 নাম্বার শরীরের কোনো জায়গা থেকে রক্ত কিংবা পুজ বের হয়ে গড়িয়ে যাওয়া। 4 নাম্বার মুখ ভরে বমি হওয়া। 5 নাম্বার শুয়ে অথবা হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া। 6 নাম্বার রোগ অথবা অন্য কোনো কারণে বেহুশ হয়ে যাওয়া। 7 নাম্বার পাগল হয়ে যাওয়া। 8 নাম্বার হলো রুকু বা সাজদাযুক্ত নামাজে উচ্চস্বরে হাসা। এই 8টি হলো উজু ভঙ্গের কারণসমূহ। এবারে আমি আপনাদেরকে একটা মাসওয়ালা বলে শোনাচ্ছি। এক নামাজের জন্য উজু করেছিল, পরে অন্য এক নামাজের সময় এসে পড়লে এবং এখনও উজু ভঙ্গ না হয়, এখনও উজু দ্বারা নামাজ আদায় করতে পারবে। আর যদি নতুন উজু করে নেয় তখন অনেক বেশি সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। উজুর প্রথমে দোয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে উজু শুরু করতে হয়। এবারে আমি আপনাদেরকে বলবো উজুর সুন্নত সমূহ। উজুর মোট 13টি সুন্নত আছে। 1 নাম্বার হলো উজুর নিয়ত করা। 2 নাম্বার হলো বিসমিল্লাহ বলে উজু শুরু করা। 3 নাম্বার হলো 3 বার 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। 4 নাম্বার হলো মেসওয়াক করা এবং যদি মেসওয়াক থাকে তাহলে আঙ্গুল দিয়ে দাঁত ঘষা। 5 নাম্বার হলো 3 বার কুল্লি করা। 6 নাম্বার হলো 3 বার নাকে পানি পৌঁছানো। 7 নাম্বার হলো হাত পা ধোয়ার সময় আঙ্গুলে খেয়াল করা। 8 নাম্বার হলো উজুর প্রতিটি অঙ্গ 3 বার করে ধোয়া। 9 নাম্বার হলো একবার সম্পূর্ণ মাথা মাসওয়া করা। 10 নাম্বার হলো মাথা মাসওয়া করার সঙ্গে সঙ্গে কানের মাসহা করা। 11 নাম্বার এক অংশের পর অন্য অংশ দ্রুত ধুয়ে ফেলা। 12 নাম্বার হলো নিয়ম মতো উজু করা। 13 নাম্বার হলো উজুর পরে দোয়া পড়া। সুবহানাল্লাহ। এই 13টি হলো উজুর সুন্নত সমূহ।